হোলির দিনের ঘটনা। দিলীপ ঘোষকে দুর্গাপুরে স্বাগত জানানোর অনুষ্ঠান। উঠে এসেছিল এক বিতর্কিত কয়লা কারবারির নাম। ভোটের দুদিন আগে আবারও সেই কয়লা কারবারিকে নিয়ে বিতর্ক। এবার অন্ডাল বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিদায় জানানোর অনুষ্ঠান। ছবিতে দেখা যাচ্ছে জয়দেব খাঁ নামে ওই ব্যক্তির হাত থেকে দলের প্রতীক পদ্ম ফুল নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাতের এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। শুক্রবার সন্ধ্যায় রানীগঞ্জ শহরে রোড শো ছিল শাহের। সেই কর্মসূচি শেষে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের অভিযোগ, সেখানে তাকে কয়লা মাফিয়া জয়দীপ খাঁ সহ ১৬ জন বিজেপি নেতা ও নেত্রী বিদায় জানাতে গিয়েছিলেন। রাজ্যের শাসক দল তৃণমূল রানীগঞ্জ বিধানসভার বক্তারনগরের বাসিন্দা জয়দেবকে স্পষ্টতই কয়লা মাফিয়া বলে অভিযুক্ত করেছে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নস্যাৎ করেন বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, জয়দেব খাঁ কবে কয়লা মাফিয়া হলেন? 2019-এর আগে তো তিনি কয়লা মাফিয়া ছিলেন না। জয়দেব কলকাতায় বিজেপির রাজ্য অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেন। এ ব্যাপারে খোদ জয়দেব দাবি করেছেন, স্থানীয় বিজেপি নেতা হিসাবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে অন্ডাল বিমানবন্দরে গিয়েছিলেন। জয়দেব বলেন, আমি 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম। বর্তমানে আসানসোল সাংগঠনিক জেলা কমিটি এবং বিজেপির নির্বাচন কমিটির সদস্য। তিনি আরও দাবি করেন, 2019 সালের আগে আমার বিরুদ্ধে কয়লা চোরাচালান বা কয়লা সংক্রান্ত কোনো থানায় কোনো মামলা ছিল না। বিজেপিতে যোগদানের পর আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কয়লা সংক্রান্ত বহু মামলা দায়ের করা হয়েছিল। অফিস ভাঙচুর করা হয়, বিভিন্নভাবে হয়রানিও করা হয়েছে।